আগের ভিডিওতে আমি বলছিলাম যে কেন গ্রুপে আপনার অ্যাক্টিভিটিস জরুরি এবং পেজের ভূমিকা কি সেটা আমি বলছিলাম আপনাদেরকে। সো পেজে আমি বলছিলাম যে পেজের কমিউনিটিটা, পেজটা আপনার থাকতেই হবে, আপনার নিজস্ব সত্তা। সো কিন্তু পেজটা রেখে দিলেন, কিন্তু এখানে কোনো কমিউনিটিটা বিল্ড আপ হইলো না, বড় মেম্বার হইলো না বা বেশি মেম্বার নাই, তাহলে সেই ক্ষেত্রে ওই পেজটা খুব বেশি ভ্যালু ক্রিয়েট করবে না। সেটার জন্য আমরা বলছিলাম যে এই কিভাবে কমিউনিটিতে আপনার মেম্বার বাড়াবেন সেটা নিয়ে আমরা বলছিলাম যে গ্রুপে, বিভিন্ন ব্লগে, কিংবা বলছি যে ইউটিউবে কিংবা টিকটকে আমি বলছি যে আপনাদের অ্যাক্টিভিটিজের মাধ্যমে আপনার দিকে মানুষজনকে আকর্ষণ করতে হবে এবং তাদেরকে পেজের কমিউনিটিতে তাদেরকে অ্যাড করে রাখতে হবে, অথবা হচ্ছে আপনার নিজের ফলোয়ার বাড়াইতে হবে। সো এটা আমি বলছিলাম এবং সেখানে বলছিলাম যে পরে আরেকটা ভিডিওতে আমি বলবো যে গ্রুপে কিভাবে কাজ করলে আপনার ভালো একটা ভ্যালু ক্রিয়েট হবে এবং আপনার পেজের জন্য বা আপনার নিজের জন্য বেনিফিট হবে, যেটা আপনাদের সেল বৃদ্ধিতে করবে। সো আগের ভিডিওতে যারা মিস করছেন তারা আগের ভিডিওটা দেখে নেবেন, আমি ডেসক্রিপশনে ওটা যুক্ত করে দিব। ঠিক আছে। সো আমি এখানে আজকে অনেক টেকনিক আছে যেটার মাধ্যমে আপনি গ্রুপে অ্যাক্টিভ থেকে, গ্রুপের থেকে আপনি আপনার ফলোয়ার বাড়াইতে পারবেন বা আপনার ভ্যালু ক্রিয়েট করতে পারবেন, যেটা সেল বৃদ্ধিতে কাজ করবে। কিন্তু আমি অনেক বিষয় না দিয়ে জাস্ট হচ্ছে 10টা পয়েন্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। একটা হচ্ছে যে এক নম্বর হচ্ছে সমসাময়িক কোনো আলোচিত কোনো ঘটনাকে কেন্দ্র করে আপনি আপনার বিজ্ঞাপন তৈরি করতে পারেন, যেই বিজ্ঞাপনটা অনেক বেশি রিচ করবে। কেন রিচ করবে? কারণ হচ্ছে ফেসবুকের যে অ্যালগোরিদম, সেই অ্যালগোরিদম অনুযায়ী ফেসবুক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে তারা হচ্ছে আপনারা ওই সময় যে বিষয়টা নিয়ে বেশি চ্যাটিং বক্সে বা আলোচনা করতেছেন বা এই টাইপের আলোচনাতে আপনারা পড়তেছেন, নিউজ লিঙ্কে যা পড়তেছেন বা ইউটিউবে দেখতেছেন, এই টাইপের জিনিসগুলো দেখে ওইখানের যে ব্যবহৃত কিওয়ার্ড সেটা আপনার ইন্টারেস্ট, এটা বুঝে ফেসবুক। দ্যাটস ওই কিওয়ার্ড দিয়ে যদি কেউ অ্যাড বানায় সেটা রিচটা অনেক বেশি হয়, মানে আপনার কাছে অ্যাডটা দেখাবে। যেমন আমি যদি একটা এক্সাম্পল বলি, আমরা যখন খুব বাবু খাইছো এই ওয়ার্ডটা খুব বেশি প্রচলিত হয়ে গেছিল, এরকম গানটা খুব হিট হয়ে গেছিল, তখন এই বাবু খাইছো কিওয়ার্ডটা ইউজ করে অনেকেই বিজ্ঞাপন তৈরি করছে এবং ওই বিজ্ঞাপনগুলো অনেক বেশি মানুষের কাছে রিচ করছে। কারণ প্রত্যেকেই কেউ না কেউ হয়তো মোবাইলের সামনে বাবু খাইছো কথাটা বলছে, অথবা চ্যাটিং বক্সে অনেকের সাথে আলাপ করছে, অথবা ইউটিউবে ভিডিওটা দেখছে, এটা দেখে বুঝে ফেলছে ফেসবুক এই কিওয়ার্ডটা আপনি পছন্দ করেন। সো এই কিওয়ার্ড দিয়ে যত পোস্ট হয় সেগুলো আপনার চোখের সামনে নিয়ে আসছে। সো এটা বিজ্ঞান পোস্টেও যদি বাবু খাইছে কিওয়ার্ডটা থাকে সেটা আপনার চোখের সামনে চলে আসছে। সো এইটা একটা টেকনিক, 1 নম্বর টেকনিক বললাম। সমসাময়িক আলোচিত ঘটনাকে সমন্বয় করে আপনি কোনো অ্যাড পরিকল্পনা করলে সেই অ্যাডগুলো খুব বেশি রিচ হবে এবং অবশ্যই অনেক বেশি সেল হবে। আচ্ছা, তারপর আরেকটা বিষয় হচ্ছে যে খুব বেশি ফর্মাল কথাবার্তা, অফিসিয়াল কথাবার্তা এগুলি খুব বেশি পছন্দ করে না সবাই। খুব বেশি ফানি মোমেন্ট পছন্দ করে, এন্টারটেইনমেন্ট এনজয় করে। সো ফানি কন্টেন্ট যদি আপনি তৈরি করতে পারেন, যেটাকে আমরা সার্কাজম পোস্ট বলি বা ফানি পোস্টই বলি, সো এই টাইপের ফানি পোস্ট যদি ফানি টাইপের কোনো ম্যাটেরিয়াল নিয়ে যদি কোনো কন্টেন্ট তৈরি করতে পারেন, সেই কন্টেন্ট গুলোতে অনেক বেশি মানুষজন কমেন্ট করে, যেহেতু খুব বেশি মজা পায়, এবং কমেন্ট করলে পোস্টটা সাথে সাথে ফেসবুকের রিচ অ্যালগরিদমে টাচ করে এবং অ্যালগরিদম এটা রিচ অনেক বাড়ায় দেয়। সো ফেসবুকের গ্রুপে আপনি যদি অ্যাক্টিভ থাকতে চান, আপনি এই টাইপের ফানি কন্টেন্ট গুলো তৈরি করার চেষ্টা করেন, বিভিন্ন কিওয়ার্ড দিয়ে বিভিন্ন এগুলো করে এটা করার চেষ্টা করেন। সো এইটা আপনার ভালো একটা রিচ এনে দিবে এবং আপনার ভ্যালু ক্রিয়েট করবে। থার্ড আরেকটা হচ্ছে গতানুগতিক যারা যেভাবে পোস্ট করে তার চাইতে একটু ব্যতিক্রম কিছু কন্টেন্ট তৈরি করার চেষ্টা করেন। যেমন আমি কিছুদিন আগে একটা ভিডিও তৈরি করছিলাম, একটা কার্টুন আমার ইন্টারভিউ নিচ্ছে, এরকম একটা তৈরি করছিলাম। অনেকে হয়তো দেখছেন, না দেখলে ইউটিউব চ্যানেলে দেখে নেবেন, আমার ইউটিউব চ্যানেলে। সেটা একটা কার্টুন আমার সাথে ইন্টারভিউ নিচ্ছে এবং আমার রীতিমতো আমাকে পচাচ্ছে, এরকম ওই বিষয়টা। সো এই টাইপের কন্টেন্ট, তখন এটা যেহেতু গতানুগতিকের বাইরে, সো এই কন্টেন্ট অনেক বেশি স্বাভাবিক, অনেক বেশি রিচ করছে। হ্যাঁ, সো এরকম অনেক কিছু একটু ব্যতিক্রম করতে যান, আপনার মাথা থেকে ব্যতিক্রম আসতেছে না, কারা অনেক ব্যতিক্রম করে এরকম দু একটা দেখার চেষ্টা করেন, দেখে ওইটাকেই নিজের মতো করে একটু কাস্টমাইজ করে নিজের মতো করে একটা বিজ্ঞাপন বানায় ফেলেন। 4 নম্বর হচ্ছে গল্প ভিত্তিক কন্টেন্ট
লেখার চেষ্টা করেন, যেখানে একটা মেসেজ থাকবে বা একটা ইমোশন থাকবে বা একটা গল্প থাকবে, এই টাইপের ইয়ে করেন। আমি একটা মজার জিনিস বলি, কিছুদিন আগে আমার একটা পেজে একটা পোস্ট করছিলাম শিশুদের কিছু কাজ নিয়ে আর কি, যেটা আমরা অনেক বিরক্ত হই, কিন্তু অনেকে বিরক্ত হই না। ওই পোস্টটা কোনো রিচ কোনো বুস্ট করা ছাড়া এই পোস্ট হচ্ছে 8 লাখ মানুষের কাছে রিচ করছে, ঠিক আছে। সো 8 লাখ মানুষের কাছে রিচ করছে এবং মানে শেয়ার কমেন্টও প্রচুর শেয়ার কমেন্ট হয়েছে, কোনো ধরনের আমি বুস্ট করি নাই। সো এই টাইপের বিষয়গুলো আপনারা মানে এই টাইপের গল্প ভিত্তিক কোনো ক্ষেত্রে হতে, আবার আপনারা দেখবেন যে বিভিন্ন যারা কি বলেন মোবাইল কোম্পানিগুলো, গ্রামীণ ফোন বা এয়ারটেল, এরাও খুব গল্প ভিত্তিক এবং বিজ্ঞাপনগুলো বানানোর চেষ্টা করে। তো এই টাইপের আপনারা চেষ্টা করতে পারেন। এই টাইপের পোস্টগুলো অনেক বেশি মানুষের টাচ করে এবং সেখানে আপনার ভ্যালুটা ক্রিয়েট হবে। হ্যাঁ, সো আপনার লাইফের বিভিন্ন গল্প বা বিভিন্ন কিছু নিয়ে আপনারা করতে পারেন। অন্য পোস্টগুলো দেখলে আপনার আইডিয়া পাবেন। সো এটা বললাম 4টা। 5 নম্বর হচ্ছে এটা আপনার রিচ বাড়াইতে এবং সেল বাড়াইতে চেষ্টা করে হেল্প করবে। সেটা হচ্ছে আপনি যেই গ্রুপে থাকবেন ওই গ্রুপের কমেন্ট গুলোতে খুব ভ্যালুয়েবল কমেন্ট দেওয়ার চেষ্টা করেন। ভ্যালুয়েবল কমেন্ট গুলো এইটা আমরা করি কি, অ্যাক্টিভ থাকতে গেলে বিভিন্ন গ্রুপে যেটা দেখি অ্যাডমিনকে তো তেল মারার চেষ্টা করি গ্রুপে ইয়ে থাকার জন্য, বা বলছে খুব অ্যাক্টিভ থাকার জন্য, হ্যাঁ খুব ভালো পোস্ট হয়েছে, এইটাকেই ভ্যালুয়েবল কমেন্ট বলেন। এমন হইতে পারে যে অ্যাডমিন একটা যুক্তি দিচ্ছে, যে যুক্তি দিয়ে পোস্ট দিচ্ছে, আপনি সেটার সাথে তর্ক করতে পারেন, আপনার আরেকটা মতামত আছে। এই তর্কটা করলে আপনি মনে করেন না যে আপনাকে খারাপ দৃষ্টিতে দেখবে, বরং বুঝবে যে আপনার চিন্তা ভাবনাটা কত শার্প, ঠিক আছে। সো এই টাইপের আপনার কমেন্ট গুলো করতে পারেন, যেটা এই কমেন্ট গুলো করলে হবে কি মানুষজন আপনাকে টাচ করার চেষ্টা করবে এবং আপনার প্রোফাইলে অ্যাড হওয়ার চেষ্টা করবে। আপনার পেজেও বা পেজ দিয়ে কমেন্ট করলে পেজে আপনার লাইক বাড়ার সম্ভাবনা বেশি। সো ওইটার কারণে পরে যখন আপনি পোস্ট করবেন, ওই ভ্যালুটা তৈরি হওয়ার কারণে পরে যখন পোস্ট করবেন, ওই পোস্টটাও মানুষের আগ্রহ বেশি থাকবে, পোস্টের রিচ বেশি এবং সেল বেশি হবে। বললাম হচ্ছে 5টা পয়েন্ট বললাম। 6 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা সেলস পোস্ট অনেক বেশি করি, কিন্তু আমি বলতেছি সেলস পোস্টের বাইরেও ভ্যালু ক্রিয়েট করে এই টাইপের পোস্ট রেগুলার করার চেষ্টা করেন। এই টাইপের পোস্ট গুলো করলে ভ্যালু ক্রিয়েট কিরকম হবে, যেমন এখন আমি একটা ভিডিও করতেছি, এটা একটা শিক্ষণীয় পোস্ট। আপনার প্রোডাক্ট রিলেটেড, যারা খাবার রিলেটেড পোস্ট করেন, তারা খাবারের রেসিপি নিয়ে কোনো রেগুলার কন্টেন্ট তৈরি করতে পারেন, রেগুলার হইতে পারে। বা খাবারের যারা আছে তারা এই খাবারের রিভিউ টাইপের অনেক কিছু কন্টেন্ট তৈরি করতে পারেন, খাবারের স্বাস্থ্যসম্মত বিষয় নিয়ে বা রোজার সময় কি খাবে এই টাইপের বিষয় নিয়ে তৈরি করতে পারেন। তো এই কন্টেন্ট গুলো আপনার পরবর্তী সেলস পোস্টের ক্ষেত্রে এই প্রিভিয়াস যে কন্টেন্ট গুলো করছেন সেটা একটা ভ্যালু ক্রিয়েট করে। আমরা অনেক কোম্পানিও যে করে যে তাদের বিজনেস পেজে খুব বেশি প্রোডাক্ট সেলস নিয়ে পোস্ট করা শুরু করে, তখন এটা আর একটা পর্যায়ে সেলটা কমে যায়। কিন্তু ভালো ভালো যারা মার্কেটার নিয়োগ দিচ্ছে তারা সেসব জায়গাতে দেখবেন যে তাদের প্রোডাক্টের বাইরেও অন্য পোস্ট করে। যেমন আপনি যদি রকমারিতে দেখেন, দেখবেন যে বিভিন্ন লেখকদের সাথে আড্ডার আয়োজন হয়, বিভিন্ন সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে প্রবলেম নিয়ে তারা আড্ডার আয়োজন করে, যেগুলো থেকে কোনো সেলস পোস্ট না, কিন্তু এটা ভ্যালু ক্রিয়েট করে এবং পরবর্তী সেলস পোস্টের রিচ বাড়াইতে এবং সেল বৃদ্ধিতে হেল্প করে। সো আপনারা যারা গ্রুপে অ্যাড আছেন তারা এই টাইপের কার্যক্রমগুলো মানে সেলস পোস্টের পাশাপাশি ভ্যালু ক্রিয়েট করার জন্য কোনো কন্টেন্ট নিয়মিত তৈরি করার চেষ্টা করেন। কি টাইপের কন্টেন্ট হতে পারে সেটা ভাই আমি বলতে হবে না, সেটা হচ্ছে অন্যরা অনেকেই করতেছে, সেগুলো দেখেন, সেগুলোকে দেখে নিজের মতো কাস্টমাইজ করে নিজের মতো আরেকটা কন্টেন্ট প্ল্যানিং করেন, যে কন্টেন্টটা আপনাকে অনেক বেশি হেল্প করার চেষ্টা করবেন। 6টা বললাম। 7 নম্বর হচ্ছে আপনি যে প্রতিষ্ঠান বা আপনার উদ্যোগ, এটার উদ্যোগের পিছনের গল্প, পিছনে মানুষদের গল্প, পিছনের আপনার যেই অ্যাক্টিভিটিস গুলো, আপনার যে অবদানগুলো, আপনার যেই কষ্টগুলো, সেগুলো মানুষজন দেখতে চায়, সেগুলো প্রায় সময় একটা শেয়ার করার চেষ্টা করেন। সেটা ইমেজ আকারে হইতে পারে, লিখিত আকারে হইতে পারে, শর্ট ভিডিও আকারে হইতে পারে। রেগুলার শর্ট ভিডিও হলে অনেক ভালো, যেটা ইনস্টাগ্রামে আপনার ভিডিওগুলো শেয়ার করতে পারেন, ইনস্টাগ্রামে বা আপনাদের অ্যাড স্টোরিতে সেটা শেয়ার করতে পারেন। সো এই পিছনের গল্পগুলো, আবার পিছনের গল্পের মধ্যে এটাও হয় আপনার প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং গুলো, এটা ডেলিভারি যাওয়ার যে স্টোরিটা, ডেলিভারিতে গিয়ে কি কি স্ট্রাগল গুলো পার হয়েছেন, এগুলো রেগুলার তৈরি করার চেষ্টা করেন। এগুলো হয়তো আপনার সাথে একটা বন্ডিং ভালো তৈরি করে এবং এটা আপনাকে সেল বৃদ্ধিতে প্রচুর সহযোগিতা করে, যেগুলো আমরা আসলে কখনোই শেয়ার করি না, কিন্তু এটাই করা উচিত।
আপনার সেল বৃদ্ধির জন্য এই টাইপের পোস্টগুলো রেগুলার করা উচিত। তারপর আরেকটা সেল বৃদ্ধিতে খুব বেশি হেল্প করে, সেটা 7 নম্বর পয়েন্টে বলতেছি, সেটা হচ্ছে রিভিউ পোস্ট। প্রোডাক্ট কেউ কিনছে, তাদেরকে নিয়ে তাদের কি মন্তব্য করছে সেটা নিয়ে রিভিউ পোস্ট করেন। এখন রিভিউ পোস্টে শুধু এখন মন্তব্য করছে সেটাকে স্ক্রিনশট নিয়ে রিভিউ পোস্ট করলাম, এটা না হয় আরো ক্রিয়েটিভ ওয়েতে করতে পারেন। যেমন কেউ একজন প্রোডাক্ট কিনছে, খুব ভালো ইয়ে করছে, তাকে নিয়ে যেই মনে করেন এই সপ্তাহে 3 জন ব্যক্তি, অনেকজন আপনার থেকে হয়তো ধরলাম যে 30 জন মানুষ কিনছে, এর মধ্যে বাসায় তো 3 জনকে নিয়ে আপনি লাইভ করবেন সপ্তাহে একদিন। সো বাসায় তো 3 জনকে আপনি আপনার প্রোডাক্টের কি কি তাদের মন্তব্য, আরো কি কি পরামর্শ, এটা নিয়ে একটা লাইভ প্রোগ্রাম করলেন বা একটা ভিডিও তৈরি করলেন, ওই ভিডিওটা আপনি সপ্তাহে একদিন শেয়ার করলেন। সো এই রিভিউ পোস্ট যেটা অনেক মার্কেটাররা বলে, ইন্টারন্যাশনালি যারা বলে, সেটা হচ্ছে 93% ক্ষেত্রে মানুষজন সেলের ডিসিশনে, সরি বাইং এর ডিসিশনে হচ্ছে রিভিউ পোস্ট দেখে। সো এটা খুবই জরুরি। সো রিভিউ পোস্টকে কত ক্রিয়েটিভ ওয়েতে বানানো যায় সেটা নিয়ে চেষ্টা করেন, সেটা নিয়ে ভাবেন, সেটা নিয়ে অনেক আইডিয়া দেখেন। এটা একটা বললাম। 8 নম্বর হচ্ছে বিভিন্ন কার্যক্রম, আপনার যে কার্যক্রমগুলো হচ্ছে সেগুলো নিয়ে আপনি ভিডিও পোস্ট তৈরি করেন। সেটা যে আপনার ম্যানুফ্যাকচারিং এর কার্যক্রম হইতে পারে, অন্য হইতে পারে, অথবা হচ্ছে আপনি নিজে লাইভ, নিজের উপস্থিতিতে মানে নিজের ফেসও আপনি ভিডিও তৈরি করেন। এই ভিডিওগুলো ইউটিউবে আপ করেন, ফেসবুকে আপ করেন, এইটাও আপনার ব্র্যান্ড ভ্যালু বাড়াবে, এইটাই আপনি গ্রুপেও পোস্ট করেন। সো এইটা আপনার অন্যরকম একটা ভ্যালু ক্রিয়েট করবে। ভিডিওগুলো খুব বেশি বড় করার দরকার না, একদম শর্ট ভিডিওই করেন। শর্ট ভিডিওতে এসে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেন, যেটা লিখে মেসেজ দিতেন এটা ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করেন। সো এইটাও আপনার অন্য ধরনের একটা ভ্যালু ক্রিয়েট করবে। 10 নম্বর পয়েন্ট, আমি বলছিলাম 10টা বলবো। 10 নম্বর পয়েন্ট হচ্ছে লাইভ, ফেসবুকে লাইভ করেন। লাইভটা শুধু এটা না যে প্রোডাক্টটা সেল করতেছেন এই স্টাইলে লাইভ শুধু না, লাইভটাকে ক্রিয়েটিভ ওয়েতে লাইভ করেন, প্রোডাক্টের গল্প নিয়ে বা অন্য ইয়ে নিয়ে এটা করেন, সেইটার মধ্যে আপনার প্রোডাক্টের সেলের মেসেজটা চলে আসবে। সো একদম সেলস রিলেটেড লাইভ যে করবেন অল টাইম, এটা না করে একটু এখানে গল্প, আড্ডা বা অন্য কোনো পপুলার কোনো ব্যক্তি তাকে নিয়ে এসে আপনারা লাইভ করতে পারেন। নিয়ে এসে এই লাইভগুলো আপনাকে রেগুলার এই লাইভগুলো করতে হবে, একটা প্ল্যানিং এ রাখতে হবে যে প্রতি সপ্তাহে আমি করবো। সো এই লাইভগুলো আপনাকে পোস্ট রিচ করতে এবং সেল বৃদ্ধিতে অনেক ভালো হেল্প করবে। সো জাস্ট আমি 10টা পয়েন্ট বললাম, আশা করি আপনারা 10টা পয়েন্ট মনে রাখবেন। এবং আমার যারা আরো বেশি ডিটেলস ফেসবুক মার্কেটিং নিয়ে শিখতে চান, তারা হচ্ছে আমার এই বইটা ফেসবুক মার্কেটিং কম খরচে বেশি আয়ের উপায়, যেটা আপনার অনলাইনে রকমারিতে অনলাইনে অর্ডার করতে পারেন। অনলাইনে অর্ডার করলে ঘরে বসে পেয়ে যাবেন। রকমারিতে খুব সম্ভবত এই মুহূর্তে 30% ডিসকাউন্টে মাত্র 255 টাকায় বইটা সেল করতেছে। সো আপনারা খুব দ্রুত সংগ্রহ করে নেবেন।